আমার মতো কার কার বোনলেস চিকেন খেতে পছন্দ না? এই হাড়হীন মাংসগুলো কিছু স্পেশাল ডিশ ছাড়া নর্মাল চিকেন কারিতে একদম ভালো লাগে না। আর এবারে বোনলেস চিকেনটাই বেশি আনা হয়েছে, তাই ভাবলাম এমন কিছু করি বোনলেস চিকেনটাও টেস্টি হয়ে যাবে। তাই প্রথমেই মিক্সিং জারে চিকেনগুলো দিয়ে সাথে রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা একটু ময়দা দিয়ে মেখে হাত দিয়ে পাকিয়ে একটু বড়ার মতো আকার দিয়ে নিয়েছি। এবার এগুলো সাদা তেলে ভালো করে ভেজে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার আরেকটা পেস্ট বানিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা দিয়ে, এটাকেও সাইড করে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে দুধ নিয়ে তার মধ্যে হলুদ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রান্নায় আসা যাক। কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা জিরে, একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলেই ওই যে ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু কষিয়ে নুন দিয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম, একটু চিনি দিলাম স্বাদ মতো। এবার নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, বোনলেস চিকেনের যে সকল ডিশগুলো হয় তার মধ্যে বাটার গার্লিক চিকেন, চিলি চিকেন এইগুলো আমার খুব প্রিয়। আপনাদের বোনলেস চিকেনের ডিশগুলোর মধ্যে কোনগুলো পছন্দ? তারপর আরেকটু কষিয়ে নিয়ে জল ঢেলে কড়াটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার যতটা গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী রেখে উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস রেডি। তবে আপনারা এই রান্নাটায় লঙ্কা ইউজ করতে পারেন। আমার ছেলে খাবে বলে লঙ্কাটা একদম ব্যবহার করিনি, আর এটা ওর খেতে বেশ ভালোই লাগে। চিকেনগুলো এত সফট হয় না, আর টেস্টি খাওয়ার কার না ভালো লাগে বলুন। আর এটা রুটি ভাত দুটোর সাথেই বেশ ভালোই যায়। আপনারাই করে দেখুন তো ভালো লাগছে কিনা। আচ্ছা, তাহলে টাটা।